বাংলাদেশ চলচ্চিত্রের একজন নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন সাহেব। শ্রদ্ধা ভরে স্মরণ করি। সড়ক দুর্ঘটনা ওনার পরিবার পরিজনকে হারিয়ে নিরাপদ সড়ক সাই আন্দোলন করেছিলেন। নিরাপদ সড়ক সাই আন্দোলনের দাবিতে অনেক কিছু করেছেন, কিন্তু আমরা কি বাংলাদেশে আদৌ নিরাপদ সড়ক পেয়েছি? আমি বলবো শুধু নিরাপদ সড়ক নয়, আমাদের দেশে নিরাপদ ড্রাইভার চাই। কারণ ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে আমি চেয়ারপোস্ট ড্রাইভার গাড়িতে উঠেছিলাম। ড্রাইভার সাহেব এমনভাবে গাড়ি চালনা করতেছেন যেন ওনার জীবনের এই কোনো মূল্যায়ন ওনার কাছে নেই। যাত্রীর জীবনের কি মূল্যায়ন থাকবে? তাই ওইসব ড্রাইভারদেরকে বলবো, অনুরোধ করব, আপনার গাড়িতে 50 জন যাত্রী থাকে, মনে রাখবেন 50 জনের উপর আর 500 জন মানুষের দায়িত্ব থাকে। আর ওই 50 জনের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা আপনার উপর দিয়েছেন। তাই প্রতিটা স্টেপে, প্রতিটা অবস্থানে গাড়ি চালনা করার সময় সতর্কতা অবলম্বন করুন। আর যারা বলছেন ড্রাইভাররা নেশা করে গাড়ি চালায়, ড্রাইভাররা নেশা করে, আমি তাদেরকে বলবো সম্পূর্ণ ভুল কথা বলবেন না। কারণ একজন দূরপাল্লার গাড়ির ড্রাইভার 10 হতে 30 ঘন্টা ড্রাইভিং করতে হয়, পথে শান্তিতে ঘুমাতে পারে না, চোখ লাল লাল হয়ে যায়। পরদিন সকালবেলায় যদি বলে ড্রাইভার নেশা করে গাড়ি চালায়, সম্পূর্ণ ভুল কথা। কিছু আছে, তাই বলে সকল ড্রাইভার নয়। ড্রাইভারদেরকে সম্মান করুন। ড্রাইভাররা আমাদের গর্ব, আমাদের চলার পথে ওদের উপর আমাদের জীবনের নিরাপত্তার দায়িত্ব থাকে। তাই ওদেরকে উৎসাহ দিন। অবশেষে সেলুট জানাই, শ্রদ্ধা ভরে স্মরণ করি আবার ইলিয়াস কাঞ্চন সাহেবকে। আমরাও চাই আমাদের দেশে নিরাপদ সড়ক এবং নিরাপদ ড্রাইভার। ধন্যবাদ সকলকে।